ভ্যানিলা কেক সবাই বানাতে পারে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো ভ্যানিলা কেক। প্রথমে একটি শুকনা জারের মধ্যে আমি শুকনো উপকরণগুলো চেনে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, অল্প পরিমাণে বেকিং সোডা ও স্বাদ অনুযায়ী লবণ। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার সময় আপনি 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি চেলে নেবেন আপনার কেকটা তত বেশি স্মুথ এবং স্পঞ্জি হবে। এখন আরেকটি শুকনো বোলের মধ্যে আমি 4টি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণ একটু বেশি দিচ্ছি যেহেতু এটা 2 পাউন্ড কেক বানিয়েছি। এখন ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি। ডিমের সাদা অংশকে প্রথমে ফোম তৈরি করে নিতে হবে। বিটারের স্পিড মিডিয়াম রেখে ফোম তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি 4 বারে চিনিটা ফোমের সাথে মিক্সড করব। আপনারা 3 থেকে 4 বারের মধ্যে মিক্সড করলেই হবে যাতে চিনিটা গলে যায়। অল্প অল্প চিনি দিব এবং বিট করতে থাকবো। কেক হলো যত্নের জিনিস। যত যত্ন করে ভালোবাসা দিয়ে তৈরি করবেন কেক তত বেশি পারফেক্ট হবে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিব 1 টিস্পুন পরিমাণ। অনেকে রান্নার তেল কেকে অনেক বেশি ইউজ করেন। আমি রান্নার তেল খুব বেশি ইউজ করব না, অল্প পরিমাণে ইউজ করব। 1 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল দিচ্ছি। এটা অপশনাল, কেউ যদি স্কিপ করতে চান তবে স্কিপ করতে পারবেন। যাদের কেক ভালো হয় না আজকের এই রেসিপি দেখে কেক বানাবেন, 100% কেক পারফেক্ট হবে। আর যদি পারফেক্ট না হয় তাহলে আমি তার জরিমানা দিব। এখন শুকনো উপকরণগুলো আবার একটু চেলে এর সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কয়েকবার চেলে নিলে হবে কি আপনার কেকটা অনেক বেশি সফট হবে এবং খেতেও ভালো লাগবে। 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড দুধটা ইউজ করছি। 1/4 কাপ দুধ দেওয়ার পরে মনে হয়েছিল আমার দুধের পরিমাণ একটু কম হয়েছে, তাই এখানে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ দুধ অ্যাড করেছি, যেটা ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। খুব আলতো হাতে মেশাচ্ছি। আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেজন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি মেশাচ্ছি, আসলে নয়। আমি একটু আলতো করে মেশাচ্ছি যাতে ডিমের ফোমটা ভেঙে নষ্ট না হয়ে যায়। এভাবে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। উপর থেকে ফেললে যেমন দেখা যাচ্ছে এই সিঁড়ি সিঁড়ি আকারে পড়বে ডিমের যখন পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এখন আমি একটা কাঠির মাধ্যমে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে, এবং 2-1 বার ট্যাপ করে দিচ্ছি। 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 30 মিনিট পর নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত পারফেক্ট এসেছে, ভিতরটাও কত পারফেক্ট এসেছে, সেটাও আপনাদের দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তবে লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।